যে এই সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে ব্যস্ত এবং তারা বিলম্বিত করতে চাচ্ছে। আর একটা ন্যারেটিভ হচ্ছে এই সরকার সহযোগিতা পাচ্ছে না, সে সংস্কারও করতে পারছে না, সে নির্বাচনও করতে পারছে না। তাহলে ন্যারেটিভটাকে যুক্তির জায়গায় এনে জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে এবং জনমত যেদিকে যাবে সেই দিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে। এখন প্রফেসর ইউনূস যখন পদত্যাগ করে বসবেন বা উনি ধরেন বললেন, তখন যদি জনগণের কোনো রিপারকেশন না হয় তাহলে তো একরকম হবে। আর প্রফেসর ইউনূস যদি রণভঙ্গ দেন, তখন যদি জনগণের একটা রিপারকেশন হয়, তখন রাজনৈতিক দলগুলো তো একটু ব্যাকফুটে থাকবে। এই আলোচনাগুলো এখন সামনে আনতে চায়, আর অতীতের ওই কে কি করেছে এগুলো আলোচনায় আনতে চায় না। এই সামনের আলোচনা নিয়ে এখন আমাদেরকে দিক নির্দেশনা ঠিক করতে হবে। আমরা দোষ ধরলে, কাদা ছোড়াছুড়ি করলে, এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে, অসংখ্য কাদা ছোড়াছুড়ি করার এলিমেন্টস আছে। সুতরাং আমি আমার কথাটা এখানেই শেষ করতে চাই। প্রফেসর ইউনূস শুধু নির্বাচন দিয়ে চলে যেতে আসেন নাই, এটা হচ্ছে ওনার কমন স্টেটমেন্ট। উনি আরও কিছু করতে চান। সুতরাং সেটা আমরা ওনার কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই যে আপনি আর কি কি করতে চান। সেই কি কি করতে চানের মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক আছে এটা এটা করেন, ওইটা ওইটা করেন না, এগুলো পাবলিকলি আলোচনা হোক।